হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আমি খুব ভালো আছি। দাঁড়া দাঁড়া দাঁড়া, কেন বলছি? একটা মানুষ যদি রাস্তা কাটিয়ে যাচ্ছে, পাশে ঘোড়া আছে ধরো, ঘোড়া যদি চি করে ওঠে, তাহলে মানুষ তো ভ্যাবাচাকা খেয়ে যাবে না? সেরকম ব্যাপার। হঠাৎ ঘোড়া ধরো ডাক টাক ছেড়ে ভালো হয়ে গেল। আমরা তো ভাবছি কী ব্যাপার, ভালো হয়ে গেল। হতেই পারে মানুষ মানে নিজের রূপটা পাল্টিয়ে ও ভালো হওয়ার চেষ্টা করছে, খুবই ভালো। আমরা ভাবলাম বোধহয় ঠিক আছে, এবার হয়তো একটু পাল্টালেও পাল্টাতে পারে। কারণ পাল্টালেও পাল্টাতে পারে বলতে, যে মানুষটা মানুষকে ছোট কখন করব, মানুষকে মিথ্যা কখন বলবো, এইসব দিয়ে ভুলিয়ে রাখে, সে মানুষটা ঠিক আছে, সব ঝেড়ে ঝুড়ে হয়তো ভালো হওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এ বাবা, কালকে থেকে দেখছি আবার সেই কালকে আবার কিছুদিন আগে থেকে দেখছি আবার সেই নতুন রূপটা ধরে ফেলেছে। সেটা কি? যে মানে পরকীয়া সাপোর্ট, পরকীয়া ঠিক, পরকীয়া ভুল না, পরকীয়া তোমার বৈধ, যেটা দেখতে পাচ্ছি না সেটা বলা যাবে না। মানে এইগুলো, অথচ এইগুলোই কিছুদিন আগে উল্টোটা হচ্ছিল, পরকীয়া বৈধ না, পরকীয়া এই ওই ওই ওই, মানে যেটা বললাম তার ঠিক উল্টোটা। তো যাই হোক বন্ধুরা, কার কথা বলতে এসেছি? নিশ্চয়ই দালালের কথা। দালালের কথা বলছি, সেটা হচ্ছে হঠাৎ দেখি কালকে চিৎকার শুরু করে দিয়েছে। কেন, গণেশ পুজো একটু ব্যস্ত আছি, ভিডিও যাচ্ছে না ঠিকঠাক। তো দেখছি হঠাৎ চিৎকার শুরু করে দিয়েছে। আমি ভাবলাম কী হলো। আর ওকে দেখেছি হয়তো একবার বললো না তুমি পজিটিভ, খানিকক্ষণ পরে দেখে বলে না নেগেটিভ, না তুমি নেগেটিভ, খানিকক্ষণ পরে দেখে পজিটিভ, এইরকম ও শুরু করেছে। আর যেটা হবে, একটা তুমি স্থির হও, হয় নেগেটিভ বলো নয় পজিটিভ বলো। আর দ্বিতীয়ত নাহলে বলো আমি নিউট্রাল, আমি নেগেটিভের পক্ষও না পজিটিভের পক্ষও না, যেটা দেখবো সেটা বলবো। এটাই হচ্ছে কয়দিন থেকে বলা হচ্ছে ধবলার সঙ্গে ফোকলা গিয়েছিল। তো সেখান থেকে অনেক কিছু সূত্র থেকে বোঝা যাচ্ছে হ্যাঁ ফোকলা গিয়েছিল, কিন্তু ওই যে দেখিনি, সেটা জোর দিয়ে তো বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে ফোকলা গিয়েছিল। কারণ ফোকলার হাত দেখা গেছে, ফোকলার, আর সবথেকে বড় কথা মা আর মেয়ে দুজনে একসাথে গিয়েছে সুরাট। সেখানে বাইরে জায়গা, যেখানে মানে মেয়েটা চ্যাং মাছ দেখলে ভয় পায়, ল্যাটা মাছ দেখলে ভয় পায়, ল্যাটা মাছ আর চ্যাং মাছ বোধহয় একই, আমি ঠিক জানি না, যাই হোক ভয় পায়। তারপরে তোমার জ্যান্ত মাছ দেখলে ভয় পায়। সেই মেয়েটি একা মানে দুজনে মা আর মেয়ে চলে গেল কলকাতা থেকে সুরাট। সে হচ্ছে তারপরে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, একটা হোটেলে থাকা, সব কিছু নিজেরাই করছে। আমরা কিন্তু এত বাইরে থেকেও কিন্তু আমরা পারবো না। দ্বিতীয়ত কি জানো তো, টাকা পয়সা কাছে থাকলে না আরও একটু ভয় থাকে, যে না টাকা পয়সা আছে, পরিচিতি আছে, এগুলো থাকলে আরও তো বেশি ভয় লাগে, যে পরিচিতি থাকলো না, টাকা পয়সা পয়সা ক্যাজুয়ালি মানে যেটুকু থাকা সেইটুকু থাকলো, এগুলো হলে তবু একটু কম ভয় লাগে। সেখান থেকে ও তো সেলিব্রিটি, তারপরে টাকা পয়সা ভালোই তুলেছে, সেটা কিন্তু ক্যামেরাতে ও দেখিয়েছে। যাওয়ার আগে যখন যাচ্ছিল স্টেশনে, তখন গাড়ি থেকে নেমে কিন্তু ও এটিএম থেকে ভালো অঙ্কেরই একটা টাকা তুলেছে। সেখানে ওদের কাছে টাকা পয়সা আছে, সোনা গয়না ভালোভাবে পড়ে গিয়েছে। তাহলে একটা যদি সাপোর্টে লোক না থাকে বাইরে জায়গায়, কিন্তু অনেকটাই ভয় লাগে। কারণ বাইরে জায়গায় সোনা গয়না পড়ে যেতে কিন্তু দিব্য ভয় লাগে। ট্রেনে, বাসে, যেখানেই হোক, হোটেলে থাকো, বাইরে যে গেলে না সোনা গয়না ভয় লাগে। ধবলার মা রীতিমতো কানের থেকে, আংটি থেকে প্রত্যেকটা জিনিস পড়ে গেছে। কানেরটা যত সম্ভব পড়ে যায়নি, ধবলা আংটি পড়ে গেছে। তো সেখান থেকে বলছি সোনা গয়না পড়ে গেছে। বাইরে জায়গায় এগুলো কিন্তু ভয় থাকে, কিন্তু ওরা দিব্যি কিন্তু ঘুরে বেড়াচ্ছে। তারপরে একটা থাকে আমাদের ভাষাগত প্রবলেম। যতই হোক বাইরে বাইরে না, ওরা ভাষাতেই চিনে ফেলে যে আমি আমি বলে না আমি সবসময় করি, যাই হোক তোমরা কিছু মনে করো না। যারা মানে কলকাতার মানুষ না বাইরে থাকে, যতই তারা মানে থাকুক না কেন বছরের পর বছর, তবুও কিন্তু তাদের ভাষাতে ধরে ফেলা যায় সে বাইরের।
মানে তারা বুঝতে পেরে যায় যে এরা স্থানীয় না, এরা বাইরে, তখনই কিন্তু বাম করতে শুরু করে। বাম বলতে তাদেরকে ফ্রডে মানে চক্করে ফেলার চেষ্টা করে, যে যেখানে 200 টাকা সেখানে হয়তো তোমার 500-700 টাকা ভাড়া চাইবে। দ্বিতীয়ত ঘুরিয়ে ফিরিয়ে কোনটা দিয়ে নিয়ে যাবে তোমরা বুঝতেও পারবে না। তোমরা ভাবে ও তাই তো, অনেকটা দূর ছিল তো, এইরকম একটা ব্যাপার। মানে তোমার নাকটা এখান থেকে এইভাবে করলে হবে, কিন্তু এখান দিয়ে করলে তো বুঝে যাবে, সেটাকে এইভাবে ঘুরিয়ে তোমার এই দিক দিয়ে নিয়ে এসে এইখানে নিয়ে আসবে। এটাই হচ্ছে ব্যাপার। তো সেখান থেকে ওরা কিন্তু সচ্ছলভাবে ঘুরে বেড়াচ্ছে। তো বোঝা যাচ্ছে সেখানে কেউ একটা গিয়েছিল। কে যাবে? বাবা যায়নি, দাদা যায়নি, তাহলে যাবে কে? ফোকলা। আর সেবক দাদা কি করে যাবে? সেবক দাদা তো ফ্যামিলি আছে, ফ্যামিলি ছেড়ে তো আর কোনো মেয়েদের পিছন ঘুরে বেড়াতে পারে না। সে একটা কোনো কেস বা কোনো আইনি পদক্ষেপের সময় যেতে পারে 1-2 দিনের জন্য, কিন্তু কোনো হোটেলে 2টো মেয়ে থাকছে তাদের পিছন যাওয়া তার নিশ্চয়ই সম্ভব না, বা সেটা সে করবেও না। গেল ফোকলা যেদিন বাড়িতে, ওফ দারুণ করেছে কিন্তু বাড়িটা, দারুণ করেছে বলতে টাইলস বসালে বাড়িটা কিন্তু পাল্টিয়ে যায়, কিন্তু কালার সব পুরোটাই দেখলাম একই, পিঙ্ক কালার, পিঙ্কি কালার, আমার নাম পিঙ্কি। তো যাই হোক, পিঙ্ক কালার করেছে। তো পয়সা কোথায় পেলো? ফোকলা কি করে গো, এত পয়সা পেলো? হঠাৎ যেন লটারি লেগে গেছে ফোকলার। শরীরটা লাদুস হয়েছে, গালটালগুলো বেশ ভরাট গোলুগুলু লাগছে, এখন একটু ভালো লাগছে। তারপরে তোমার বাড়িঘর টাইলস বসাচ্ছে। ফোকলার বাড়ি তো দেখেছিলাম সেই রকম না, যেটা হচ্ছে আরুষ ভাইয়ের ভিডিওতে দেখেছিলাম, তো অতটা ভালো ছিল না বাড়িটা। হঠাৎ দেখছি সেই লটারি পাওয়ার মতো ব্যাপার, বাড়িঘর একদম চাকাচাক করে দিয়েছে, উপরটা স্টিলের রেলিং লাগিয়েছে, সন্দীপদের মতো করতে চাইছে, কিন্তু যতই করুক সন্দীপদের মতো হয়নি। তো যাই হোক, মানে মাল্লু পেয়েছে লটারি, সেই নামটা হচ্ছে ধবলা লটারি। মানে লটারির তো একটা কোম্পানি থাকে, সেটা হচ্ছে ধবলা লটারি। তো সেখান থেকে বোঝা যাচ্ছে। আর ফোকলা যখন ভিডিও করছিল তার পিছনে তোমার আলমারি ছিল, আলমারির পাশে কিন্তু 2 দিকে 2টো ব্যাগ দেখা গেছে, একটা হচ্ছে ট্রলি, একটা হচ্ছে পিঠের যে ব্যাগ, সেই ব্যাগটা মানে কোথাও থেকে ট্রাভেল করে এসে যেন রেখে দিয়েছে, নাহলে কিন্তু ব্যাগ সাধারণত ওইভাবে নিচে থাকে না। আর নিশ্চয়ই সে দূরে পাল্লায় কোথাও কিছু কাজ করে না, যে ট্রাভেল করে এসেছে, যেন মনে হচ্ছে রেখে দিয়েছে ট্রাভেল করে এসে। আর বলে না, চোর যতই চুরি করুক না কেন ধরা খেয়েই যায়, সেরকম কিন্তু ব্যাগে প্রমাণ যে কোথাও থেকে এসেছে। এখানে যখনই ফোকলা লাইভ করলো তখনই কিন্তু ধবলাও লাইভ শুরু করে দিয়েছে, সেখানে একটা পয়েন্ট। দ্বিতীয়ত দেখা গেছে অনেক কিছুতে যে ধবলা এই তোমার ফোকলা গিয়েছে, এবার যাক না যাক সেটাও তাদের ব্যাপার। যাই হোক, আমাদের বলার কর্তব্য, আমাদের একটা কন্টেন্ট পাওয়ার কর্তব্য, আমরা বলে দিচ্ছি। বা মনে হয় বোধায় কি না, অনুমান, ঘোড়ামুখের কথায় অনুমান আমরাও করতে পারি। তো সেখান থেকে তারপরে কি হলো, হঠাৎ দেখছি কালকে তোমার দালাল একদম মানে রেগে মেগে একবারে ক্ষুণ্ণ, কেন, কি হয়েছে, কিসের জন্য, বিশেষ করে ইপসিতাদের ওপরে। আরে বাবা, তুই একটু দেখার চেষ্টা কর, তুই একটু ভাবার চেষ্টা কর, তুই বোঝার চেষ্টা কর। হ্যাঁ, সেখানে তুই বলতেই পারিস না তোমরা যেটা বলছো সেটা ভুল হচ্ছে, আমি এই প্রমাণগুলো দিচ্ছি, এটা করছি ওটা করছি। না তো তোমার কে কি ভাতারি, মানে ল্যাঙ্গুয়েজগুলো এত খারাপ করে যে যারা দেখে নাকি ভাত দেয় তাদের নাকি বলে ড্যাশ। আমি বলতে ভালো লাগে না গো কথাগুলো। তো যাই হোক, তো সেখান থেকে ও বলছে ইপসিতা থেকে নন্দায় ভাত দেয়, যে তাকে ভাতারি বলে, সে তো নন্দাই ভাতারি। তো সেখান থেকে বলছি যে ওর বাবার মানে বাবার বাড়িতে বড় হয়েছে, তাহলে বাবা ভাত দিয়েছে, তাহলে কি বাবাকে ভাতারি বলা যায়? আমরা কিন্তু এটা জানতাম না, ওর কাছ থেকে নতুন নিয়ম কিন্তু আমরা শিখছি। সেকেন্ড হচ্ছে যে তোমার শ্বশুরবাড়িতে এসে আমরা কিন্তু শ্বশুরেরও কিছু অন্ন খাই, সেখানে শ্বশুরকে বলা যায়, শ্বশুর বাবাকে নিশ্চয়ই বলা যায় না। বা কোনো বাড়িতে আছে হাজব্যান্ড আধা দেয়, আর মানে ভাসুর দেওর থাকলে তারা আধা দেয়, তাদের নিশ্চয়ই সে কথা বলা যায় না। আমরা জানি হাজব্যান্ডদেরকেই সেটা বলা যায়, বা জানি না, আমি এগুলো ওইসব ব্যাপার জানি না, কাকে কি বলে না বলে।
তো যাই হোক, ওই কথাগুলো বলছে ইপসিতাদি। একটা দেখো, যে আমাদের উপকার করে না তার কথা আমাদের বলতে ভালো লাগে। তো ইপসিতাদির এক সময় নন্দায় প্রচুর হেল্প করেছিল, সেহেতু ক্যামেরার সামনে এসে সে সেই রকম বলেছিল যে অসময়ে আমাকে নন্দাই হেল্প করেছিল। নন্দাই কিছুটা ভাইয়ের মতো হয়, দাদার মতো হয়, বা হ্যাঁ একটা ইয়ার্কি ঠাট্টারও একটা মানে জিনিস হয়। ননদ বৌদি, নন্দাই বৌদি, এরকম একটা ইয়ার্কি সম্পর্ক হয়। যেমন হচ্ছে দেওর বৌদি, এগুলোতে একটা ইয়ার্কি সম্পর্ক হয়। সেখানে তুমি কিছু বলতে পারো, কিন্তু এইসবগুলো ল্যাঙ্গুয়েজগুলো বলতে পারো না, কারণ তার ফ্যামিলি আছে। তুমি ফট করে তার নামে বলছো কী করে? তার ছেলে মেয়ে আছে, এদিকে ইপসিতাদির ছেলে মেয়ে আছে, নিশ্চয়ই এইভাবে বলা যায় না। তুই মানে দালাল বলছে যে কাউকে তোমার এমন কিছু বলো না যেন অপর পার্টি কষ্ট পায়। তাহলে ইপসিতার মেয়েও তো কষ্ট পাচ্ছে, ইপসিতার ছেলে যখন বড় হবে ইপসিতাদির, তখন সেও নিশ্চয়ই কষ্ট পাবে। সেহেতু এগুলো আমার মনে হয় না যে তোরও বলা উচিত। মানে এর হচ্ছে দালালের কি জানো তো, মানে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি, এরকম। মানে আমি আমার বেলায় আমি একটা নিয়ম করব, আর তোমাদের বেলায় আর একটা নিয়ম। এই আমি যে নিয়মটা করব সেই নিয়মটা কিন্তু তোমাদের বেলায় খাটবে না। আমি আমার নিয়মটার সময় কিন্তু আমার নিয়মটা খাটবে, এইরকম একটা ব্যাপার। এখন শুরু করেছে যে আমি যা দেখব তাই বলবো। তাহলে সন্দীপের বাবা একটা মোবাইল, মেসমশাই একটা মোবাইল কানে কাছে শুনছে, এইভাবে শুনছে। এবার এটা একটা কথা বলি, আমার মাও মাঝে মাঝে ভিডিও দেখে। তো আমার বাবা না এখন দাদার সঙ্গে প্রায় ঝামেলা লেগে থাকে মোবাইল শোনা নিয়ে। আমার বাবার কানটা না খারাপ হয়ে গেছে, এখন বয়স হচ্ছে, স্ট্রোক হয়েছে 3বার। আর এখন তো বাবাকে কাজ করতে দেয় না দাদা, যেহেতু কোনো কাজ। এবার সারাদিন একটা মোবাইল দিয়েছে, মোবাইল সারাদিন দেখে। আর বাড়িতে যেহেতু ওয়াইফাই বসানো আছে, 24 ঘন্টা কানের কাছে এই যে ধরে থাকলো, দিয়ে কানটা খারাপ হয়ে গেছে। দিয়ে ডাক্তার বলেছে যে কানটা মোবাইল শোনার জন্য কিন্তু খারাপ হয়ে যাচ্ছে। কানের ডাক্তার দেখিয়েছে, বলে মোবাইল শোনার জন্য খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তবুও 24 ঘন্টা তো দূরে রেখে দেখো, চোখের সামনে দেখো, সেটা না, এই কানের কাছে এইভাবে শুনবে 24 ঘন্টা। তো সেগুলো কি কন্ট্রোভার্সি শোনে? নিশ্চয়ই না। তাহলে তুই যেটা দেখিস নি, তাহলে সেটা কি করে বলছিস? এই সমস্যায় যেহেতু এভাবে কানে মোবাইলে শুনছে, একটা নেশা, সব কিছুর নেশা। আমরাও যেমন কন্ট্রোভার্সি করি না বা করি, প্রত্যেকটা কন্ট্রোভার্সি চ্যানেল কিন্তু আমরাও একবার করে ওয়াচ করি, বা ব্লগার যে যারা আছে তাদের যেগুলো আমাদের কন্টেন্ট, সেগুলো কিন্তু আমরা দেখি। তাই বলে কি আমরা সংসার করছি না? নিশ্চয়ই করছি। সবাইকে কি না খেয়েই বসিয়ে রেখেছি, না কাজ না করে রেখে দিয়েছি? সব কিছু মিটিয়ে কিন্তু আমরা সেগুলো করি। তো একটা বাড়িতে গেছি, সেখানে মেসমশাই চুপচাপ, মানে বাড়িতেও চুপচাপ, যেখানে যায় সেখানেও চুপচাপ, যতটা দরকার ততটা কথা বলে উনি। তো সেখান থেকে যা স্ন্যাক্স খাওয়ার সে খেয়ে নিয়েছে, খেয়ে চুপচাপ এক সাইডে বসে ফ্যানের তলায় বসে মোবাইল শুনছে। তাকে কাকে চিমটি দিয়েছে বাবা? সে মোবাইল শুনছে না তো কি, কেন মোবাইল শুনছে? কন্ট্রোভার্সি শুনছে, সে গালাগালি দিয়েছে, হ্যান দিয়েছে, ত্যান দিয়েছে। তাহলে তুই যখন ধবলা যখন মুদিখানা দোকানে বসেছিল ফোকলার বাবার, তখন তুই কি বললি যে বডিটা একজনের, মুখটা আরেকজনের নিয়ে এসে বসিয়ে দিয়েছে। তারপরে যখন ওই যে ঘনরসে গিয়েছি, ধবলা বলল ফোন করে একটি মেয়েকে আরুষ ভাইয়ের চ্যানেলে দেখা গিয়েছে, সেখানে তুই কি বললি? না বাবা, এটা হতে পারে না, অনেক তো এখন ভিডিও এই অডিও পাল্টানোর একটা অপশান আছে, সেটা হয়তো পাল্টালেও পাল্টাতে পারে। এটা ধবলা যেতেও পারে না, বলতেও পারে না। কিন্তু এখানে আবার সন্দীপের নামে যেটা একটা চ্যানেল ক্রিয়েট হয়েছিল কিছুদিন আগে, সেখানে কিছু গালাগালি টাইপের কিছু একটা দেওয়া হয়েছিল, সেখানে কিন্তু তুই বলছিস ওটা সন্দীপেরই। এবার ওর বাবার নামে, বাবার ইতে কিছু আইডি ক্রিয়েট হয়েছে, সেখানে কেউ নাকি কমেন্ট করছে, সেখানে কি হচ্ছে, সন্দীপের বাবাই কিন্তু করছে। আরে সন্দীপের বাবাকে দেখে কি মনে হয় না যে সন্দীপের বাবা এসব করতে পারে না? সে একা থাকতে ভালোবাসে, একা নিরিবিলি থাকতে ভালোবাসে, সে তাদের বাড়ির পর্যন্ত তো থাকে না,
সব ছেড়ে সন্দীপ নিজের ঘরটা ওই নিচের ঘরটা ঠিক করে দিয়েছে যে বাবা ওই ঘরটা ছেড়ে এ ঘরটায় এসো, তবুও সে ছাড়বে না, সেই পুরনো ঘরটাতেই পড়ে থাকে সারাদিন। তার আলাদাই ভালো লাগে, আলাদা যতটা খায় দায় ঘুরে থাকে, নিজের মতো স্নান টান করে খেয়ে দেয়, নিজের মতো সে আলাদা একটা জায়গায় থাকতে ভালোবাসে। তাহলে তাকে কেন এত টানাপাড়া হচ্ছে? তোর বেলায় নিয়ম আলাদা আর সবার বেলায় নিয়ম আলাদা, বল? একটু রাগটা কম কর, একটু রাগটা কম কর, আর যেটা বলবি ঠিক করে বল। কারণ যে মানে দেখ, আমাদের কিছু কিছু মানুষ আছে না, মানে আমাদের বলতে পার্টি তো দুটো হয়ে গেছে, তো কিছু কিছু মানুষ আছে যাকে সন্দীপকে আমরা ভালোবাসি, তারা যখন তুই যখন সন্দীপের নামে কিছু ভালো বলিস না, কিন্তু আমরা সবসময় তখন বলি যে না আজকে ভালো লাগলো, আজকে সুবুদ্ধি হয়েছে, আজকে হয়েছে। সেরকম হচ্ছে, তোকে আমরা না ভালোবাসলেও যখন ভালো কিছু বলিস আমাদের ভালো লাগে। সেরকম হচ্ছে, তুই ইপ্সিতাদিকে নাই ভালোবাসতে পারিস, তোর সঙ্গে ইপ্সিতাদি আদায় কাজ করা ঠিক আছে, কিন্তু ইপ্সিতাদি যদি কোনো সিসি বাহিনী, তোর কথাই সিসি বাহিনী যদি পাঠিয়ে প্রমাণ করার চেষ্টা করে কিছু, বা কিছু তুলে আনার চেষ্টা করে, সেটা তোর কাছে কেন এত খারাপ হচ্ছে? সেটা কেন খারাপ হচ্ছে? ইপ্সিতাদি তো তুই লেগেছিস পায়ে পা দিয়ে, সেও লেগেছে, সেটা একটু থামিয়ে দিলেই হয় না? ইপ্সিতাদিকে সারা দিন তোকে বলতে হবে যে ও খারাপ, ও এই ও ওই। তুই কি দেখেছিস ইপ্সিতাদি তার নন্দাইয়ের সঙ্গে কিছু করেছে? তাহলে কি তার হাজব্যান্ড রাখতো তাকে? তার হাজব্যান্ড কিন্তু বলেছিল তোর বরকে গিয়ে, সেই মলে গিয়ে, যে আমি কিছু জানতে চাই না, আমি কিছু শুনতেও চাই না, আমি শুধু আমার ছেলের হয়ে একটা তোমাকে প্রশ্ন করতে চাই যে তুমি কি কিছু দেখেছো বা তুমি কি কিছু জানো যে আমার বোনের বরের সঙ্গে আমার বউয়ের কিছু সম্পর্ক আছে? যদি থেকে থাকে আমাকে একটা প্রমাণ দাও, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তখন তোর বর বা তুই গিয়ে কেন দিলি না? তাহলে তো ইপ্সিতাকে ডিভোর্স দিয়ে দিত আর তোদেরও মজা হতো, কেন পারলি না তখন? ইপ্সিতার বর তো, মানে ইপ্সিতাই বলছি, হয়তো সমবয়সী কি 1-8 বছরে বড় হবে, ইপ্সিতার বর তো তোমার চেয়েছিল প্রমাণ, যে একটা শুধু প্রমাণ দে, আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। তাহলে তো খুব ভালো হতো না? কন্টেন্টও পেতি, গায়ের জ্বালাও মিটতো। কেন পারিসনি তখন যে ইপ্সিতার বরকে নন্দের সাথে যে সম্পর্ক আছে সেটা দেখানোর? তাহলে নিশ্চয়ই তুই দেখিসনি, তাহলে যে জিনিস দেখিসনি সে জিনিস কেন বলছিস? তাহলে তোর সময় নিয়মটা আলাদা আর সবার জন্য নিয়মটা আলাদা। নিয়ম এক কর, ভালো লাগবে। চলো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সহমত হও, তাহলে একটা করে কমেন্ট করো। টাটা।